বিনিময় হয়নি। না, কি বলছিলেন আগামীকাল কি হবে? আগামীকাল বাংলাদেশের পতাকা ছিটমহলে তুলবে বাংলাদেশিরা, যারা বাংলাদেশি লোক যারা আছে তারাই তুলবে, এবং সিটের 2-4 জন মিলে যারা অতীতে বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়ায় বসবাস করতেছে বর্তমান ছিটমহলে, তারাই শুধু পতাকা উত্তোলন করবে আগামীকাল। যাতে না তোলে এই বিষয়ে যদি কিছু করার থাকে আপনারা করলে আমাদের জন্য খুব ভালো হবে। এটাতে কি কোনো গন্ডগোলের আশঙ্কা আছে? হ্যাঁ, গন্ডগোল আশঙ্কা আছে অনেক। আমাদের ছিটমহলবাসী তো তুলতে দেবে না। যারা আমাদের ইন্ডিয়া এবং ছিটমহল ইউনাইটেড কাউন্সিলের সদস্য, তারা চেষ্টা করবে যাতে তারা পতাকা উত্তোলন করতে না পারে। তখন তারা বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সন্ত্রাসবাদ এবং বাংলাদেশের সন্ত্রাসীদেরকে নিয়ে এসে তারা জোরপূর্বকভাবে উত্তোলন করবে। যেমন এর আগে একটা এরকম ঘটনা ঘটছিল। পনেরোই আগস্ট যখন আমরা পতাকা উত্তোলন করলাম, ভারতীয় পতাকা, তখন তারা 15ই আগস্ট যখন আমরা ভারতীয় পতাকা আমাদের ছিটমহলে আমরা কিন্তু অলরেডি আগে থেকেই পতাকা উত্তোলন করে আসতেছি ভারতীয়, এবং 15ই আগস্ট আমরা কিন্তু ভারতীয় পতাকা উত্তোলন করছিলাম। এই পতাকা উত্তোলন করাতে ওদের মাথা আরও খারাপ হয়ে গেছিল। আবার 15ই আগস্ট 15ই সেপ্টেম্বর ওরা লাঠি মিছিল দিল। তারপরে আমার ভাই এবং আমাদের আরও দলের লোকদেরকে 6-7 জনকে মানে ডাংমার করলো, মাথা ফাটাইলো, গায়ে হানলো, অনেক কিছু ঘটনা ঘটছে। এইরকম একটা ঘটনা ঘটতেও পারে। এরকম যখন মারপিট হয়, কেউ কাউকে মেরেছে, কোনো কিছু অপরাধ করেছে, তখন আপনারা কোন থানার কাছে যান? আমাদের কোনো থানার কাছে আমরা যেতে পারি না। যদি বাংলাদেশে তো উঠতেই পারি না। ওদের কথা বাংলাদেশিদের কথা, তোমরা সবাই মিলে বাংলাদেশ চাও, তোমরা কেন ভারত চাও? বাংলাদেশিদের যেটা কথা, এবং মানে মইনুর চেয়ারম্যান, রব্বানি চেয়ারম্যান, ফুলবাড়ি থানা পুলিশ এবং ডিএইজি, বাংলাদেশি ডিএইজি যত কিছু আছে, সবারই কথা আমাদেরকে ফোন করে এবং আমাদেরকে হুমকি দেয় যে আপনারা বাংলাদেশ চাও, ইন্ডিয়া যাবেন না। আর আমাদের কথা যে না, আমরা ইন্ডিয়ান নাগরিক, আমরা ইন্ডিয়ানেই যাবো, আমরা বাংলাদেশি হব না। যেহেতু এই গণ্ডগোলটায় ওরা সাড়া দেয় না, বাংলাদেশি পক্ষে ওরা সবসময় আসে এবং আমাদের মিথ্যে হয়রানি করাচ্ছি সবসময়।